এক বাড়িতে যদি ৩ বউ থাকে তাহলে সেই শাশুড়ির যে কত জ্বালা সেই শাশুড়িই ভালো করে জানে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে শাশুড়ি যদি ভালো হয় তাহলে অবশ্য জ্বালাটা হয় না, কারণ সে যদি এক চোখে ৩ বউকে দেখে তাহলে হয়তো বা আর কোনো সমস্যা হয় না। আর যদি ৩ বউকে ৩ চোখে দেখা হয় তাহলে তো সেই বাড়িতে অশান্তি বিশৃঙ্খলা হয়েই থাকবে, এটাই স্বাভাবিক। আসলে প্রত্যেকটা শাশুড়ি এক না, এবং সব বাড়িতে এক সমানভাবে সবাইকে দেখা হয় না। আসলে সচরাচর হয় কি, দেখা যায় বাড়ির বড় বউয়ের একটু ক্ষমতাটা সবথেকে বেশি থাকে, কারণ সে সংসারে তার মানে যার বাড়িতে সে বিয়ে হয়ে আসে সে প্রথম যদি হয় বড় বউয়ের ছেলে, মানে ছেলের বড় বউ আর কি, উল্টা করে বলে ফেললাম। আসলে ছেলের যদি বড় বউ হয় তাহলে তার একটু ক্ষমতাটা বেশিই থাকে, কারণ সে অনেক বছর ধরে সে সংসারটা করে, তারপরে হচ্ছে আরেক ছেলেকে সে বিয়ে, মানে আরেক দেবরকে বিয়ে দেওয়ায়, তারপর হচ্ছে আরেক দেবরকে। আসলে একটা সংসারে হচ্ছে ৩-৪ জন থাকলে একটু ঝামেলা তো হবেই। তারপর হচ্ছে যদি শাশুড়ি আবার ৩টাকে ৩ চোখে দেখে তাহলে তো আরও বেশি মানে ঝামেলা হবে, এটাই স্বাভাবিক। আসলে সংসার জীবনটাতে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় হচ্ছে ঝামেলা, কারণ ঝামেলা ছাড়া কোনো সময় কোনো কিচ্ছু হয় না। আসলে আমরা মানুষ বাঙালি, আসলে আমরা শান্তিটা খুবই কমেই বুঝি। সংসার জীবনে আমরা ছেড়ে দিতে জানি না, শুধু সব কিছু নিতেই জানি, এটাই হচ্ছে স্বাভাবিক। আচ্ছা যাই হোক, প্রথমে হচ্ছে মুরগির মাংসটা আলু দিয়ে হচ্ছে একটু রান্না করে নিলাম, হচ্ছে কষিয়ে কষিয়ে, তারপর হচ্ছে একটু ঝোলের পানি দিয়ে নামাই নিয়েছি। তারপরে যে করলা ভাজি, আমি জানি না আজ বেশ কয়েকদিন ধরে শুধু করলা ভাজি করে খাচ্ছি, কারণ কি জানি না, আমি কিন্তু করলা ভাজি খুব কম খাই। এখন কেন জানি শুধু করলা ভাজির উপর ঝোঁকটা চলে আসছে, এই ঝোঁকটা দেখি কতদিনে সামলা যায় আর কি। তা এই জন্য একদিন পর একদিন পরেই হচ্ছে করলা ভাজিটা করে খাচ্ছি ঠিক এভাবে। তারপর যেটা বলতেছিলাম, বড় বউর ক্ষমতাটা থাকাই স্বাভাবিক। একটা সংসারে সে এসে পুরোটা সংসার সে গুছিয়ে নেয়। তারপরে যে মেজ বউ আসে, সে মানে এসে গুছানো সংসারটা একটু ধরতে চায়, কিন্তু বড় বউয়ের ক্ষমতার চোটে সে ধরতে পারে না। আর হচ্ছে যেটা হচ্ছে ছোট বউর কথা বলবো, ছোট বউ থাকে শাশুড়ির আদরের, কারণ ছোট ছেলে হয় বাবা মার আদরের। ছোট ছেলে হোক আর মেয়ে হোক, সংসারের যে ছোট সে সবসময় সবার বাড়ির আদরের হয়। ছোট বউ তো আদরেই হবে, কিন্তু আমি এ সমস্ত বুঝি না, কারণ হচ্ছে আমি এক বাড়ির এক বউ, আমার হাজব্যান্ড একাই। আমি আসলে ছোট বউ মেজ বউ কোনো কিছুই বুঝি না, কিন্তু আশেপাশে দেখি যেইগুলা হয়, আসলে দেখা যায় টিভি খুললে, মোবাইল খুললে, ফেসবুক, টিকটক, ইউটিউব সবখানে একই ঝামেলা, বউ শাশুড়ির যুদ্ধ, যা যা যুদ্ধ, এগুলো হয়েই যাচ্ছে। আসলে এগুলো শুনে শুনে অভ্যস্ত, দেখে দেখে অভ্যস্ত হয়ে যাচ্ছি। করার কিছু নাই, এগুলোকে মেনে নিতেই হবে। এগুলোকে মেনে নিয়েই আমাদের সংসার জীবনটাকে অতিক্রম করতে হবে। এগুলো যদি আমরা মেনে নিতে না পারি তাহলে হয়তোবা সংসার জীবনে আমরা কখনো সুখ বা শান্তি খুঁজেই পাবো না। এগুলোর মধ্যে আমাদের শান্তি খুঁজে নিতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।